নমস্কার বন্ধুরা, আমি এসেছি পানিঘাট ইস্কন মন্দিরে। তো আজকে অনেক দিন পর আসলাম, সেই সুযোগ মিলল। ভগবান কৃপা না করলে তো আসা যায় না। তো তাই আজকে এসেছি পানিঘাট ইস্কন মন্দিরে। তোমরা তো জানোই খুব শীঘ্রই আসতে চলেছে এখানে চিরাদৌদি উৎসব। তো সেই উৎসবের আগেই আমরা এসেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখতে পাবে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি, তোমরা তো ভিডিও শুরুতেই দেখতে পেলে আমি কোথায় গেছি। তো চলো কিভাবে তোমরা যাবে সেটাও একটু বলে দিই, যারা জানো না এখনো পর্যন্ত, যে পানিহাটি ইস্কনে তোমরা কিভাবে যাবে। আমার বাড়ি যেহেতু লিলুয়া, তো তোমরা যদি সেক্ষেত্রে হাওড়া থেকেও আসো, তোমরা প্যান্ডেল লোকাল ধরে অবশ্যই যেতে পারো। যাওয়ার সময় তোমরা কোন্নগরে নামবে। আমিও দেখো ঠিক কোন্নগরেই নেমেছি। কোন্নগরে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা চলে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম হেঁটে একটুখানি গেলেই টোটো স্ট্যান্ড। এই যে টোটো তোমরা দেখতেই পাচ্ছ, অনেক টোটোই দাঁড়িয়ে আছে। তোমরা এখানে জিজ্ঞাসা করলেই যে আমরা ফেরিঘাটে, মানে ফেরিঘাট পার হব আর কি, বললেই ফেরিঘাটে নিয়ে চলে যাবে। মাত্র 10 টাকা করে ভাড়া নেবে মাথা পিছু। তো আমরাও ঠিক সেই মতনই একটা টোটো নিয়ে নিয়েছিলাম, আমরা 4 জন গিয়েছিলাম। তো চলে গেছিলাম ফেরিঘাটে। তো এবার এসে টিকিট কেটে নেবো। এবার এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে মাত্র মাথা পিছু 8 টাকা করে দিলেই আমাদের পানিহাটি ফেরিঘাট বললেই ওনারা ওখানে নামিয়ে দেবেন গঙ্গার ওপারে। তো 8 টাকা দিয়ে আমরা প্রত্যেকজন মাথা পিছু করে দিয়ে আমরা টিকিটটা কেটে নিলাম। তো নিয়ে চলো এবার চলে যাই। আমাদের জন্য একদম দাঁড়িয়েই ছিল লঞ্চ, আমাদের অপেক্ষাই মনে করছিল। আর সত্যি আমি ভীষণ ভীষণ খুশি যে আমি যবে থেকে ওই ভক্তির পথে এসেছি, মানে দীক্ষা নিয়েছি, তবে থেকেই আমার মনের আশা ছিল আমি কবে যাব পানিহাটি ইস্কন মন্দিরে। কারণ আমার হাজব্যান্ড গেছে, ঘুরে এসছে। তো আমারও সেক্ষেত্রে খুব একটা ইচ্ছে ছিল কবে যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। নিতাই চাঁদ কৃপা না করলে তো কখনোই কোথাও যেতে পারবো না। আর রাধা মাধব আমার কৃপা করেছেন, তো তাই জন্যই আমি যেতে পারছি। তো ওখান থেকে নেমেই, ফেরিঘাট থেকে নেমেই একদম গোনা 10 পা এগোলেই পেয়ে যাবেন সোজাসুজি একদম পানিহাটি ইস্কন মন্দির। আর যাওয়ার পথেই পড়বে এই মন্দিরটা, যেখানে প্রথম দধিচিরা উৎসব, এই মহোৎসবটা শুরু হয়েছিল। তো দেখুন একদম সোজা, মানে ফেরিঘাট থেকে নেবে বা হাতে একদম সোজা গেলেই পড়বে এই যে সেই মন্দিরটা, যেখানে আমাদের নিতাই গৌর রয়েছেন। আর দেখুন কি সুন্দর, মানে কৃষ্ণ রয়েছেন, রাধা মাধব রয়েছেন, গোপাল রয়েছেন, আর রামদাস বাবাজি, মানে যে প্রথম আর কি আমাদেরকে এই দীক্ষা দিয়েছিলেন, সেই রামদাস বাবাজিও এখানে একটা মূর্তি করা রয়েছে। মন্দিরটা ছোটোর মধ্যে খুব সুন্দর, একদম গঙ্গার তীরেই অবস্থিত এই মন্দিরটা। তো যাওয়ার পথেই পড়বে, তো একটুখানি ঢুকে আগে দর্শন করে নিলাম, তারপরে যাচ্ছি পানিহাটি ইস্কন। ওই যে বললাম একদম গোনা 10-15 পা হাঁটলেই পড়ে যাবে আমাদের পানিহাটি ইস্কন মন্দির। তো চলো যাওয়া যাক। এই যে দেখো চলে এসেছি। তো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কোথায় আমরা, মানে কোথায় কি আছে দেখবো, বা কিভাবে আমরা কুপন কাটবো। এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে। তো কোথায় কত টাকা কুপন, কোথায় জুতো রাখবো, হাত ধোয়ার সমস্ত কিছুই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো সবার আগে আমরা আমাদের জুতোটা রেখে দিই, কোথায় জুতো রাখবো, কারণ মন্দির চত্বরেতে জুতো পরে সহজে হাঁটা যায় না। তো সেরকমই একদম ইস্কন মন্দিরে ঢুকেই বাঁ হাতে রাস্তা দিয়ে একটুখানি গেলেই তোমরা দেখতে পাবে ওই যে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের সামনেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা। এই যে রয়েছে ব্যাগ নিয়ে নিলাম। নিয়ে আমরা যে কজন গিয়েছিলাম সবাই এই জুতোগুলো এই ব্যাগের মধ্যে দিয়ে জমা করলাম। একটা কুপন দিল, আমরা সে কুপনটা যত্ন করে রাখলাম, যেটা হয়। আর জুতো খোলার পর হাত ধোয়ার জন্য এই যে রয়েছে সামনেই একদম জলের ব্যবস্থা, হাতও ধুয়ে নিলাম। নিয়ে এবার চলো প্রসাদের কুপনটা আমরা সংগ্রহ করে নিই। মাথা পিছু 70 টাকা করে কুপন নিয়েছিল। আমরা যেহেতু 4 জন গেছি, তো 4টে কুপন কেটে নিয়েছি। তো তোমরা এখানে চাইলে, এখানে দেখো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করেও তোমরা প্রসাদ বুকিং করতে পারবে। আর এই যে সময় সকাল 8টা থেকে দেখতেই পাচ্ছ, 10:30টার মধ্যে তোমাদেরকে প্রসাদের কুপন রাখার কথা মানে বলতে হবে, বুকিং করতে হবে। আর
আর দেখো মন্দির চত্বরের ভেতরেই রয়েছে কয়েকটা দোকান, তো চলো দোকানটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। জপের মালার ব্যাগ বিক্রি হচ্ছে, শঙ্খ, ধূপ, নানান রকমের ঠাকুরের সমস্ত সামগ্রী, গীতা, নানান রকমের ধূপ, গঙ্গা জল যদি কেউ নিয়ে যায় তার জন্য ছোটোখাটো ড্রাম, গীতার অনেক রকম মানে পাঠ, তুলসীর মালা, বিভিন্ন রকমের একদম খুব সুন্দর সুন্দর শৌখিনী জিনিস এখানে বিক্রি হচ্ছে। তবে কি বলবো বন্ধুরা, জিনিসটা ভালো কিন্তু জিনিসের দামটা একটু বেশি, কারণ আমরা বাইরে থেকেও তো জিনিস কিনি। দেখো ছোট ছোট শিশিতে আচার, মানে একদম নিরামিষ আচারও বিক্রি হচ্ছে, নানান রকমের আতর, খুব সুন্দর সুন্দর সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল, কিন্তু দামটা প্রচণ্ড বেশি। আমরা বাইরে থেকেও জিনিস কিনি তো আমরা জানি, তো সেক্ষেত্রেই দামটা খুব বেশি। আমি দেখেছিলাম ছোটোখাটো পাগড়ি প্রচুর দাম। এখানে আবার 2-3টে দোকান রয়েছে ভেতরেই। এই ভেতরে দেখো এই দোকানটার মধ্যে তোমরা নানান রকমের গোপী ড্রেসও পেয়ে যাবে, নানান রকমের গেঞ্জি, পাগড়ি, সমস্ত কিছু এই ভেতরের দোকানটাতে বিক্রি হচ্ছিল, কিন্তু ওই যে বললাম দামটা একটু বেশি। তো সেক্ষেত্রে সেরকমভাবে কিছু কেনাকাটা করিনি, খালি ঘুরতে গেছি দোকানটা, মানে তাই তোমাদেরকে দেখালাম। তোমরাও যদি আসো, তোমরা যদি মনে করো যে কিছু কেনাকাটা করবে, তো অবশ্যই একটু বার্গেটিং করে কেনাকাটা করো, কারণ জিনিসগুলোর কিন্তু প্রচণ্ড দাম। ছোট ছোট গোপাল সোনাদের জামা, অনেক রকমেরই জিনিস বিক্রি হচ্ছিল। এই যে দেখো একদম মেন অফিস, ঢুকেই তোমরা বাঁহাতে মেন অফিস দেখতে পাবে। এখানে অনেক রকমের নিয়ম শর্তাবলী সমস্ত কিছুই রয়েছে। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা কোনো দরকার থাকে, তোমরা অবশ্যই এই অফিসে এসে জিজ্ঞাসা করতে পারো। বা অনেকে আছে যে সেবার জন্য, ভগবানের সেবায় তারা মূল্য দেন কিছু, তো সেখানে এই অফিসে অবশ্যই তারা যোগাযোগ করতে পারে। আর এখানে বলে রাখি, কারুর হয়তো মানে বাৎসরিক কাজ করা হবে, বা কারুর পৈতে, বা কারুর মুখে অন্ন মানে ভাত দেওয়া হবে ছোট বাচ্চাদের, সেক্ষেত্রেও ব্যবস্থাও এখানে আছে। তোমরা যদি এখানে বলে দাও যে আমাদের কতজন আছে, ওনারা মানে সেরকম ব্যবস্থা করে ভোগের ব্যবস্থা ওনারা করে দেন। আর দেখলেই তোমরা দেখালাম একদম বাথরুমও রয়েছে মহিলা পুরুষের। আর দেখো এই যে রন্ধনশালা, আমাদের ইস্কন মন্দিরের রন্ধনশালা, মানে এখানেই রান্না টান্না সব হয়। আর তার পাশেই রয়েছেন মা জগদ্ধাত্রী, অসম্ভব সুন্দর মূর্তিটা, খুব সুন্দর, তোমরা দর্শন করো। তারপর ঢুকলাম যে ভগবান দর্শন করতে, নিতাই গৌর যেখানে স্বয়ং বিরাজমান, সেখানটা একবার দর্শন করি। তখনও পর্যন্ত মন্দিরের গেট খোলা ছিল, তো আমরা ঢুকে গেছিলাম দেখার জন্য। তার আগেই রয়েছেন ডান হাতে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ, যিনি এখানে এত সুন্দর করে মূর্তিটা সাজানো রয়েছে, ওনাকেও দর্শন করে নাও তোমরা। আর দেখো প্রভু বর্গরা রয়েছেন কত সুন্দর, গুরুবর্গদেরকেও সাজানো রয়েছে এর মধ্যে। জানি না তোমরা এই আলোটা পড়ছে বলে ঠিক মতন বুঝতে পারছো কিনা, কিন্তু সামনে দিয়ে অসম্ভব সুন্দর নিতাই গৌরের যে বিগ্রহ রয়েছে, এত সুন্দর মানে চোখ ফেরানো যাচ্ছিল না। আর তেমন সুন্দর করে ফুল মালা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আর দেখো এই জায়গাটার মধ্যে ভোগ খাওয়ানো হয়, প্রসাদ এইখানেই বিতরণ করা হয়। এখন এই জায়গাটা খালি আছে, পরে এই জায়গাটার মধ্যেই ভোগ দেওয়া হবে। আর এই যে আমরা যেদিন গিয়েছিলাম, এখানে সেদিন কারুর বৎসর্গীর শ্রাদ্ধ শান্তি হচ্ছিল। আর দেখো একদম সামনেই গঙ্গার পাড়ে এত সুন্দর একটা মন্দির। যারা এখনো পর্যন্ত আসোনি তারা অবশ্যই চলে আসো।
যারা ট্রেনে আসবে তাদের তো ঠিকানা বললামই, তোমরা হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেল লোকাল ধরলেই চলে আসতে পারবে। আর যারা বাসে আসবে তারা সোদপুর বিটি রোডে নামতে পারো, নেমে টোটো করে তোমরা পানিহাটি ইস্কনে চলে আসতে পারো। এখানে যেহেতু কাজ হচ্ছিল তো সেক্ষেত্রে কীর্তনও হচ্ছিল। আর দেখো, দেখলেই খাবারের জলের খুব সুন্দর ব্যবস্থা আছে। আর দেখো, আমরা না ঠিক পানিহাটি ইস্কনের পাশ দিয়েই যে রাস্তা ঢুকে গেছে, তো সেখানে আছে রাঘব ভবন আর একটা মন্দির। তো ভাবলাম যতক্ষণ এখানে ভোগের কুপন কাটা হয়ে গেছে, মন্দিরটাও দেখা হয়ে গেছে, তো যাই এবার রাঘব ভবনে ঘুরে আসি। তো একদম পানিহাটি ইস্কনের বাঁ হাত দিয়ে একটুখানি হাঁটলেই আমাদের রাঘব ভবন। তোমরা এখানেও ভোগের ব্যবস্থা আছে, তোমরা এখানেও কুপন কাটতে পারো। এখানেও কুপনের দুরকম কুপন আছে, 70 টাকা আর 150 টাকা। তো তোমরা সেভাবে কেটে নিতে পারো, কিন্তু এখানে না ভিডিও করতে দেন না ওনারা। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু লুকিয়ে চুরিয়ে যতটা পেরেছি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি। মহাপ্রভু দেখো, মহাপ্রভু কত সুন্দর, মানে সব চিত্রগুলো খুব সুন্দর করে দেওয়ালে ফুটিয়ে তোলা আছে। তবে যে মেইন মন্দির, সেই মন্দিরটা বন্ধ ছিল, তো সে কারণে আমি ভিডিও করতে পারিনি। আর যখন খুলেওছে আমরা আরতি দর্শন করেছি, কিন্তু ভিডিও করতে দেওয়া হয়নি, তো তাই জন্য তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। তোমরা যদি আসো পানিহাটি ইস্কনে তো অবশ্যই রাঘব ভবনটা ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে। দেখো, রাঘব পণ্ডিত এই যে বসে আছেন, উনি শিক্ষা দিচ্ছেন ওনার শিষ্যদের বসে আর কি। ওইটা একটা চিত্র ফুটিয়ে তোলা আছে। মাধবীলতা গাছ, মানে তাই এত বড় এই মাধবীলতা গাছটা, দেখো তার গাছের ডালপালাগুলো কত মোটা মোটা। বহু পুরানো এই মাধবীলতা গাছ। এই মাধবীলতা কুঞ্জের মানে এখানে বসেই রাঘব পণ্ডিত তার শিষ্যদের শিক্ষা দিতেন, তো সেটাই চিত্রটাই ফুটিয়ে তোলা আছে। এখানে ঠাকুর, এখানেরও মানে বিগ্রহগুলো এত সুন্দর, তোমাদেরকে দেখাতে পারিনি, তাই মানে দেখলে তোমরা চোখ ফেরাতে পারবে না, এত ভালো। এখানেও রাধা মাধব রয়েছেন, আমাদের গোপাল সোনা রয়েছেন, নিত্যানন্দ মহাপ্রভু রয়েছেন। আর যদি কেউ কোনো কিছু ডোনেট করতে চায় আর কি মন্দিরে সেবার কাজে, তো সেক্ষেত্রে কুপন বিক্রি হচ্ছে, নানান রকমের বই বিক্রি হচ্ছে। আমরাও এখানে যে কজন গিয়েছিলাম সবাই 50 টাকা করে দিয়েছিলাম মন্দিরের সেবার জন্য, যেহেতু আমরা ওখানে সেদিন ভোগ পাইনি, তো জানতাম না যেখানে কোনো ভোগের ব্যবস্থা আছে বলে, তো সেক্ষেত্রে আমরা ওখানে এমনি ভগবানের উদ্দেশ্যে কিছু মূল্য দিয়েছিলাম। তো দেখো, চলে এসেছি আবার আমরা ওই পানিহাটি ইস্কনে। দেখো, ভগবানের সেবার দেওয়া হয়েছে, এবারে আরতি করা হচ্ছে, তো তোমরা দর্শন করো আরতি।
দেখলেই আরতি হয়ে যাওয়ার পর এবারে মানে শান্তির জল দেওয়া হচ্ছে সবাইকে। তো চলো এবার আমরা প্রসাদ গ্রহণ করতে চলে যাই প্রসাদ ঘরে। তো এই যে সবাই প্রত্যেকের হাতে কুপন নিয়ে নিয়েছি। কুপন নিয়ে বসতে হবে, কারণ তারা প্রত্যেকের কাছ থেকেই কুপন সংগ্রহ করে নেবেন। তো দেখো সবাই মিলে বসে গেছে আর কি প্রসাদ গ্রহণের জন্য। প্রচুর ভিড় হয়, মানে অনেক অনেক ভক্তরাই এখানে আসেন, দেখলাম তো প্রচুর ভিড় হয়। মানে আমি যে আশা করেছিলাম এতদিন ধরে যাব সত্যি আমার মনটা মানে সার্থক হয়ে গেল। এরপর এই যে আমরাও বসে পড়েছি প্রসাদ গ্রহণের জন্য। তো প্রথমেই আমাদেরকে থালা আর গ্লাস দিয়ে চলে গেছেন প্রভুরা। প্রথমেই অন্ন দেওয়া হলো। ভোগ প্রসাদে ছিল অন্ন, শুক্তো, ডাল, ধোকার তরকারি, চাটনি, পায়েস। আর প্রসাদ ছিল খুবই সুস্বাদু। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমি যেমন গেছি তোমাদেরকে সেরকম বললাম, আর যতটা ভালো লেগেছে তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হরে কৃষ্ণ।